ভূমিকম্পে নড়ে উঠেছে রাজধানী ঢাকা। শুক্রবার প্রথম ঝাঁকুনির পর থেকেই একের পর এক ভবন হেলে পড়া ও বড় ধরনের ফাটলের খবর আসতে থাকে বিভিন্ন এলাকা থেকে। রাজউক বলছে এ পর্যন্ত ১০০টি ভবনে বড় ক্ষতির তথ্য পাওয়া গেছে। সময়ের সাথে সাথে সেই সংখ্যা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প অপেক্ষা করছে, যার ফলে ঢাকা পরিণত হতে পারে মৃত্যুপুরীতে। শুক্রবার সকালে ভূমিকম্পের কয়েক সেকেন্ডের দোলায় কেঁপে উঠে রাজধানী ঢাকা। আতঙ্কে ভবন ছাড়তে শুরু করেন বাসিন্দারা। কম্পনের পরই নগরের বিভিন্ন এলাকায় দেয়ালে ফাটল, সিঁড়িতে চির, খসে পড়া ছাদ, এমন বহু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়। রাজউক ও ফায়ার সার্ভিসের তথ্য মতে শহরে বহু ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, যেগুলোর বয়স ৩০ থেকে ৪০ বছর বা নির্মাণ হয়েছে নিয়ম বহির্ভূত নকশায়। ভূমিকম্পের পর এসব ভবনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। কালকে যখন ভূমিকম্পটা হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল হয়তো আমার জীবন এখানেই শেষ হবে। শুক্রবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ঢাকার পুরনো ভবনের প্রায় ৯০% বিল্ডিং কোড অনুসরণ না করে নির্মাণ করা হয়েছে। যে আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে, কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজউক তার পরিসংখ্যানে বলে যে ৯০%-ই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে। রাজউক চেয়ারম্যান বলছেন এরই মধ্যে ১০০টি ভবন চিহ্নিত করা হয়েছে, ২৫টি ভবন বন্ধ ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলায় রাজউক পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। অলরেডি আমরা প্রায় ১০০ মতো বিল্ডিং হবে যেটা আমরা চিহ্নিত করতেছি, করে ফেলছি বলবো না, যেগুলো আমরা নজরদারিতে রাখছি, যেগুলো কি অবস্থার মধ্যে আছে। ২০-২৫টা বিল্ডিং আমরা সিলগালা করছি বা বন্ধ রাখছি, তালা বানিয়ে দিয়েছি। পুরান ঢাকায় তো সব থেকে ডিজাস্টার, সেখানে কিভাবে এগুলো রিঅ্যাক্টোফিটিংয়ের আন্ডারে আনা যায়, না আনলে কিছু বিল্ডিং ভেঙে দিয়ে কিভাবে ব্লক ডেভেলপমেন্ট করে এগুলোকে একটা আইনের আওতায় আনা যায়, এগুলো সবই কিন্তু আমরা আমাদের নতুন যে টিআইএ বা আমাদের যে বিল্ডিং বিধিমালা, সেগুলোর মধ্যে কিন্তু আমরা নিয়ে আসছি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প এটি। ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প অপেক্ষা করছে। গতকালকের ভূমিকম্পটা হচ্ছে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থলে, যেটা খোরাসাল, নরসিংদীর খোরাসাল। কেননা এখানে দীর্ঘদিন ধরে, হাজার বছর ধরে ভূত্বকের মধ্যে শক্তি জমা হয়ে রয়েছে। সেই শক্তি আমরা পরিমাপ করেছি, যেটা ৮.২ থেকে ৯ মাত্রা ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে রয়েছে, এবং এই শক্তিটা আজকেও বের হতে পারে বা আগামী ৫০ বছর পরও বের হতে পারে। তবে এই শক্তি বের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন ঝুঁকি বাড়ছে বলেও জানান এ ভূতত্ত্ববিদ। ঢাকা হচ্ছে যেভাবে নগরায়ন হয়েছে অতি দ্রুত বাংলাদেশ স্বাধীনতার পরে, সেখানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে। এখন এই শহরে ২ কোটি লোকের বসবাস, অত্যন্ত ঘনবসতি। এই জন্য ঢাকাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখন সেই ধরনের ভূমিকম্প যেটা আমরা আশঙ্কা করছি, সেটা হলে আসলে ঢাকা একটা মৃত্যুপুরীতে রূপ নেবে। ভূমিকম্পে ঢাকার ক্ষয়ক্ষতি সীমিত হলেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তিনি। কৌশলবিদ রয়েছেন, রাজনীতিক যারা রয়েছেন, তারা হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।